Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদের সাথে খুব হেলদি আর একটু ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করছি আর এটার নাম হলো গ্রিলড চিকেন সালাদ। সালাদ আমরা প্রায়ই খাই আর এটাও জানি যে সালাদ অনেক স্বাস্থ্যকর একটা খাবার, কিন্তু প্লেন সালাদটা আমাদের কাছে অনেক সময় বোরিং লাগতে পারে। আর সেই বোরিং সালাদটাকে কিভাবে আরও ইন্টারেস্টিং করে এবং আরও অনেক মজার করে বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সালাদ কিন্তু আমরা বেশিরভাগ সময় সাইড ডিশ হিসেবে খাই, কিন্তু এই সালাদটা মেইন ডিশ হিসেবে দুপুরে অথবা রাতের খাবারে খাওয়া যেতে পারে। এটা আমার পার্সোনাল ফেভারিট একটা সালাদ, আর যারা স্বাস্থ্য সচেতন, বিশেষ করে বেশিরভাগ সময়ই স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিশ হতে পারে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে এবং আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চিকেন সালাদ বানানোর জন্য আমি প্রথমেই চিকেন ম্যারিনেট করব, আর এজন্য আমি চিকেনের দুটো ব্রেস্ট পিস নিয়েছি। আমি চিকেনের ব্রেস্ট পিসগুলো থেকে হাড় ফেলে দিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন একটা কিচেন টাওয়েল দিয়ে আমি চিকেন পিসগুলোকে একটু চেপে নিচ্ছি, এতে করে যদি চিকেনে কোনো এক্সট্রা পানি থেকে থাকে সেটা টেনে যাবে। চিকেন ম্যারিনেট করার জন্য আমি যা যা নিয়েছি তা হলো 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ মিক্সড হার্ব, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, লেবুর রস ইউজ করব 1 টেবিল চামচ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর আমার লাগবে 1 টেবিল চামচ তেল আমি অলিভ অয়েল নিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন। এখন চিকেনের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর মিক্সড হার্ব, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম তেল। নিয়ে নিচ্ছি লেবুর রস। এখন মশলাগুলোর সাথে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিব। চিকেনটাকে আমি হেলদি করে বানাবো, তাই আমি কিন্তু স্পাইস অনেক কম ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও স্পাইস অ্যাড করতে পারবেন। তবে আমি বলবো যে এই চিকেনটা এমনিতে খেতেই অনেক মজার হয়, তাই আর কোনো স্পাইস অ্যাড না করাই ভালো। চিকেন পিসগুলোতে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিয়েছি। এখন হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে ঢেকে রেখে দিব, আর এর মধ্যে আমি আমার সালাদের ড্রেসিংটা বানিয়ে ফেলবো। আর এজন্য আমার যা যা লাগবে তা হলো মিহি করে কুচি করা ধনেপাতা 1 টেবিল চামচ, 1 কোয়া রসুন একদম মিহি কুচি করে কাটা, 1 টেবিল চামচ ইয়েলো মাস্টার্ড, এটা যদি না থাকে তাহলে না ইউজ করলেও চলবে, প্রয়োজন মতো লবণ, আর অলিভ অয়েল ইউজ করব 3 টেবিল চামচ, তবে অলিভ অয়েল না থাকলে আপনারা সর্ষের তেল ইউজ করতে পারবেন। গোলমরিচের গুঁড়া আমি নিয়েছি 1/3 চা চামচ, আর দুটো ছোট কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি। লেবুর রস ইউজ করব 1 টেবিল চামচ, আর শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1/3 চা চামচ। এখন একটা বাটিতে প্রথমেই 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ লেবুর রস, নিয়ে নিলাম লবণ, গোলমরিচের গুঁড়া, ইয়েলো মাস্টার্ড, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর শুকনো মরিচের গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা চামচ দিয়ে একটু বেশ সময় নিয়ে এটাকে ভালোভাবে মেশাতে হবে। সালাদের ড্রেসিং বানানো হয়ে গেল, আর এখন আমি সালাদ কেটে নিব। আর এজন্য আমি যা যা নিয়েছি তা হচ্ছে শসা, অ্যাভোকাডো, রেড অনিয়ন, চেরি টমেটোজ আর লেটুস। আর এগুলো আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে এখানে আরও সবজি বাড়িয়ে নিতে পারবেন, আবার চাইলে এখান থেকে কিছু বাদ দিয়ে নিতেও পারবেন। আমি চেরি টমেটো নিয়েছি কারণ চেরি টমেটো সালাদের জন্য পারফেক্ট, বাট চেরি টমেটো না থাকলে নর্মাল টমেটো ইউজ করা যাবে। এরপর আমি নিয়েছি টক দই, আর টক দই আমি 2 টেবিল চামচ নিয়েছি। এখন আমি সবগুলো সবজি কেটে নিব, আর এই সবজিগুলোকে কিন্তু একটু বড় করেই কাটতে হবে, কারণ এই সালাদের সবজিগুলো বেশি ছোট করে কাটলে কিন্তু ভালো লাগবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে সবজিগুলো কাটছি। লেটুসগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি, আর টমেটোগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। শসাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে করে একটু স্লাইস করে নিচ্ছি। আর আমি এখানে ইংলিশ কিউকাম্বার ইউজ করেছি, তাই আমি স্কিনটা ফেলে দেইনি, আপনারা যে কোনো ধরনের শসা ইউজ করতে পারবেন। এখন আমি পেঁয়াজটাকে একটু বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি, এটাকে একদম বেশি পাতলা করার দরকার নেই। এখন অ্যাভোকাডো কেটে নিচ্ছি, আর এটা কাটাটা অনেক সহজ, জাস্ট নাইফটাকে চারদিক থেকে ঘুরিয়ে নিলেই এটা 2 ভাগ হয়ে যায়, তখন বিচিটা ফেলে দিয়ে কেটে নিলেই চলবে। আর কেটে নেওয়ার পর এটার স্কিনটা এভাবে করে জাস্ট টেনে নিলেই কিন্তু খুব সহজে খুলে চলে আসে। এখন এগুলোকে একটু এরকম বড় বড় স্লাইস করে কেটে নিচ্ছি। এখন একটা বড় সাইজের বোলে আমি কেটে রাখা সবজিগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো সবজি বোলে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু হাফ অ্যান আওয়ার হয়ে গেছে।
এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে গ্রিল করব, আর এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এরপর চিকেন পিসগুলোকে বসিয়ে দিলাম। আর এই চিকেনটা গ্রিল করতে তেল কিন্তু খুব বেশি দরকার হয় না, খুব অল্প তেলে এটাকে আমরা গ্রিল করব। মিডিয়াম থেকেও কম আঁচে রেখে চিকেনের এক একটা পাশ প্রায় 5 থেকে 6 মিনিট করে ভেজে নিতে হবে। আমি আজকে কোনো গ্রিডল প্যান ইউজ করিনি বা ওভেনেও গ্রিলটা করিনি, সবার সুবিধার জন্য আমি ফ্রাই প্যানে গ্রিলটা করে দেখাচ্ছি। মাঝে এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। প্রায় 5-6 মিনিট একটা পাশ ভেজে নেওয়ার পর আমি চিকেন পিসগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন উপর থেকে খুব অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু ড্রাই মনে হয়েছে, তাই আমি খুব অল্প একটু তেল অ্যাড করেছি। এখন চিকেনের ওই পাশটাকেও আমি প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য ভেজে নিব। এখন আমি একটা নাইফ নিয়ে চিকেনের মাঝ বরাবর 2-1টা জায়গায় এরকম অল্প করে একটু কেটে দিচ্ছি। এতে করে চিকেনের ভিতরে পানি থাকলে সেটা বের হয়ে যাবে। আর চিকেনটা যখন প্রায় হয়ে যাবে তখনও কিন্তু এরকমভাবে নাইফ ঢুকিয়ে একটু চেক করে নিতে হবে যে চিকেনটা ভালোভাবে হয়েছে কিনা। ভিতরের মাংসটা যদি সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে চিকেন কুক হয়ে গেছে। আর মাংসের কালার যদি একটু পিঙ্ক থেকে যায় তাহলে এটাকে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। চিকেনের ওই পাশটাও প্রায় 8 মিনিট ভেজেছি। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। আর এই পাশটাও বেশ ভালোভাবেই হয়ে গেছে। এখন ওই পাশটাকে আবার একটু 2-1 মিনিটের জন্য ভেজে নিব। চিকেনটা দুই পাশ থেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আমি চিকেন চেক করে নিয়েছি, এটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি সালাদ তৈরি করব, আর এজন্য প্রথমেই সবজিগুলোর সাথে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিব সালাদের যে ড্রেসিংটা বানিয়ে রেখেছিলাম সেটা। তবে নেওয়ার আগে আমি এটাকে আরেকবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। সবজিগুলোর উপরে এটাকে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এই ড্রেসিংটা যখন সালাদ সার্ভ করা হবে তখনই কিন্তু দিতে হবে। আগে থেকে ড্রেসিংটা দিয়ে রাখলে সালাদটা নরম হয়ে যায় এবং ভারী হয়ে যায়। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু মিক্স করব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। সালাদের যে ড্রেসিংটা বানিয়ে আমি এখানে ইউজ করেছি, আর এর জন্য এটা থেকে যে সুন্দর একটা গন্ধ আসছে সেটা কিন্তু আপনারা এই সালাদটা না বানালে পরে বুঝতে পারবেন না। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। সালাদটা খুব ক্রিমি হয়েছে আর দেখতেও অনেক কালারফুল হয়েছে। এখন আমি গ্রিলড চিকেন পিসগুলোকে একটু স্লাইস করে নিচ্ছি, আর এগুলোকে আমি একটু লম্বা করে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চিকেনটা খুব ভালোভাবে কিন্তু কুক হয়ে গেছে। এখন একটা সার্ভিং ডিশে আমি সালাদ সার্ভ করছি। আমি আজকে যে পরিমাণটা বানিয়েছি সেটা দিয়ে 2টো ফুল প্লেট সালাদ সার্ভ করা যাবে। সালাদ বেড়ে নেওয়ার পর আমি স্লাইস করে রাখা চিকেনের একটা ব্রেস্ট পিস এভাবে করে এনে সালাদের উপর বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অনেক স্বাস্থ্যকর আর অনেক মজার গ্রিলড চিকেন সালাদ। আমি আশা করছি আপনারা বাসায় এই সালাদটা বানিয়ে খাবেন, আর আমার রেসিপি দেখে যদি বানান তাহলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি হেলদি রেসিপির আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।